হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ডিসি কাউন্সিলিং অর্থাৎ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সম্বন্ধে। আজকে আমরা এই ডিসি কাউন্সিলিং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কিভাবে ডিসি কাউন্সিলিং হয় এবং তোমরা জানবে কি করে ডিসি কাউন্সিলিং সম্বন্ধে, আমরা সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি আজকে শুরু করা যায়। আজকে প্রথমে জানবো ডিসেন্ট্রালাইজ অর্থাৎ ডিসি কাউন্সিলিং কি। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এটা বলার কারণ হচ্ছে এই কাউন্সিলিংটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড হয়, এই বোর্ডের থ্রু এটা কন্ডাক্ট করানো হয় না। এটা কলেজের নিজস্ব যে সিটগুলি ভ্যাকেন্ট রয়ে যায়, সেটা কিভাবে ভ্যাকেন্ট হয় সেটাও বলবো। ওই সিটগুলি সাপেক্ষে এটা কলেজ নিজস্ব একটি কাউন্সিলিং কন্ডাক্ট করায়। এটাই হলো তার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং। এবার বলবো এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এর প্রসেস কিভাবে এটি কন্ডাক্ট হয়ে থাকে। তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি হয়, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ প্রতিটি কলেজ তাদের নিজস্ব কিছু কিছু নোটিফিকেশন বার করে। সেই নোটিফিকেশনে কলেজে কতগুলি সিট ভ্যাকেন্ট রয়ে আছে, সেই সিটগুলিকে নিয়ে তারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাবে বলে তারা নোটিফিকেশন দেয় এবং সেই সিটগুলির ওপর তারা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করায়। এবার তোমরা বলবে যে আমি জানবো কি করে কোন কলেজে কত সিট পড়ে আছে এবং কবে তারা ডিসেন্ট্রালাইজ করাবে, কারণ এটি নির্দিষ্ট কোনো একটি ডেট হিসেবে সব জায়গায় হয় না, কারণ প্রতিটি কলেজে আলাদা আলাদা ডেটে দেয় এটি করার জন্য। তো তাই জন্য আমি বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম লিঙ্ক তোমরা জয়েন করে রাখো। আমরা যখনই নোটিফিকেশন পাবো সেখানে আমরা জানিয়ে দেবো এবং তোমরা সেটা থ্রু তোমরা কাউন্সিলিং এর জন্য প্রসেসে আগাতে পারবে। এবার বলবে তোমরা কাউন্সিলিংটা করাবে কি করে। কাউন্সিলিংটা করার জন্য যে নোটিফিকেশন বার হবে কলেজে, সেই নোটিফিকেশনে তোমাদের গাইডলাইন দেওয়া থাকবে যে তোমরা কিভাবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ অ্যাক্সেস করবে। তো ওখানে কিছু কিছু কলেজে থাকে সেখানে ডাইরেক্ট বলে দেয়, একটি টাইমলাইন দেওয়া থাকে, সেই টাইমলাইনের আগে তোমাকে রিপোর্টিং করতে হয় এবং তোমাকে অ্যাটেন্ডেন্স দিতে হয় এবং তোমার জিএমআর কত আছে সেখানে সেটা জানাতে হয়। তারপরে তোমরা যে অনেকজন মিলে জিএমআর জমা দিলে, সেই জিএমআর কে তারা একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে একটা সাজায় এবং সেইগুলিকে নিয়ে তারা এবার ফার্দার কাউন্সিলিং রাউন্ড স্টার্ট করে। এবার ভাবছো এলিজিবল কারা। তোমরা এখনো অনেকজন আছো যারা কলেজে ভর্তি হয়ে গেছো, অর্থাৎ কলেজে হয়তো কাউন্সিলিং কমপ্লিট করিয়ে নিয়েছো, সিট অ্যাকসেপ্ট করে নিয়েছো, তারপরেও ভাবছো যে আমার হয়তো অন্য কলেজে আমার যাওয়ার ইচ্ছা আছে। তারাও এই ডিসি রাউন্ডের জন্য এলিজেবল। এবং যারা কলেজ পাওনি তারা তো অবশ্যই এলিজেবল, তারা উভয়ই এই ডিসি রাউন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তার অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটার জন্য আমি বলে দিলাম যে কলেজে তোমরা নোটিফিকেশন ফলো করবে, সেখানে তারা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দেবে এবং তোমাদের ওই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের প্রসেসে আগাতে হবে। এবার বলি ডিসি কাউন্সিলিং হয় কিভাবে। ডিসি কাউন্সিলিং কিভাবে হয় সেটা বোঝানোর জন্য তোমাদেরকে একটি চার্ট দেখায়, সেই চার্টের ডাটার থ্রু দেখায়, কারণ এটি 2025 লাস্ট ইয়ার, যেটা প্রিভিয়াস ইয়ার ছিল, সেই ইয়ারে তোমাকে একটি কলেজের চার্ট দেখায়। এবার তোমরা অনেকেই বলবে দাদা দাদা তাহলে এখানে কি তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরি কাজ করবে কিনা। তো তাই আমি এই সব জিনিসগুলো বোঝানোর জন্য একটি তোমাদেরকে ডাটা শিট দেখাই। এটা 2025 অর্থাৎ লাস্ট ইয়ারের এটি একটি কলেজের ডাটা শিট। চলো সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো কম্পিউটার সায়েন্সের এখানে দেখো, তুমি যদি দেখো ওপেন র্যাঙ্কে ছিল 3টি সিট, এসসির ছিল একটি সিট, কিন্তু এসটির এবং ওবিসির কোনো সিট ছিল না। আবার দেখো ইডাব্লিউএস এর 2টি সিট ছিল। অর্থাৎ দেখো তুমি যদি বলো এখানে রিজার্ভেশন কাজ করবে কিনা, তাহলে এটা ডিপেন্ড করে, যদি সেখানে রিজার্ভ সিট ফাঁকি থেকে থাকে তাহলেই তুমি সেই রিজার্ভেশন সিটে ভর্তি হতে পারবে, আর যদি তুমি রিজার্ভ সিট না পাও তাহলে তোমাকে অ্যাজ এ জেনারেল কনসিডার করা হবে। এবার তোমরা বলবে যে আমি কতক্ষণ পর্যন্ত কাউন্সিলিং চলবে, কাউন্সিলিং কি একটি দিন বা 2টি দিন চলবে। স্বাভাবিকভাবে এই কাউন্সিলিংগুলো একটি দিনই হয়ে থাকে। তোমাদেরকে যতক্ষণ না কলেজের যে ভ্যাকেন্ট সিটগুলো পড়ে থাকে, প্রতিটি রাউন্ড কাউন্সিলিং এর শেষে যে ভ্যাকেন্ট সিটগুলো পড়ে আছে, ওই ভ্যাকেন্ট সিটগুলো যতক্ষণ না ফুলফিল হয় ততক্ষণ কলেজ কাউন্সিলিং করাতে থাকে এবং ওই কাউন্সিলিং এবং ওই ভ্যাকেন্ট সিটগুলি কমপ্লিট ফুল হওয়ার পরে এই কাউন্সিলিংটি স্টপ করে দেয়। তো এটাই ছিল আজকের আমাদের ভিডিও। এই ভিডিওতে আমরা এই ডিসি কাউন্সিলিং সম্বন্ধে সবকিছু তোমাদেরকে জানালাম। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবের কমেন্ট সেকশনে সেটা জানাবে। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা একটি লাইক করে দেবে এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নাও। এবং তোমাদের যে বন্ধু হয়তো কলেজ পায়নি বা কলেজ পেয়েও এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তোমরা তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে, বা তোমাদের যে বন্ধুরা ডিসি সম্বন্ধে জানে না তাদের সঙ্গেও তুমি এই ভিডিওটি শেয়ার করে দেবে, তারা যেন জেনে যায়। এবং আশা করি যেন তোমাদের কাউন্সিলিং ভালো যাক, এটাই আমি চাই। তো চলো এই বলেই আমি আমার ভিডিওটি শেষ করছি। অল দ্য বেস্ট।